মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এই তো সকাল থেকে কাজকর্ম চলছেই, চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখো সকালে একটা জিনিস হলো আমার সাথে। এই যে দেখছো কাপড়গুলো ফ্রিজের উপরের ঢাকনাটা তুলেছি, যেই তুলেছি ঢাকনাটা সব মানে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেল, পচে গেছে কাপড়টা আর কি। এরকম অবস্থা, এখন নতুন একটা কিনতে হবে। ফ্রিজের উপরে ঢাকনা না থাকলে তো ফ্রিজটাতে নোংরা পড়ে। এই হলো অবস্থা আজকে সকালে সকালে। ঢাকনাটা তুলতেই মানে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেল। অনেকদিন থেকে পাতা আছে তো, সবসময় তো আর ধোয়া হয় না, ওগুলো আছে পরে মানে 2 মাস 3 মাস পর ধুয়ে দিই, তো পচে গেছে। গরম ঠান্ডা মনে হয় পচে গেছে। আর ওইগুলো ওই যে ব্যাগগুলো থাকে না, কতগুলো কাপড়ের ব্যাগ, যে শাড়ি টাড়ি আনলে যে ব্যাগগুলো দেয়, ওই সব কাপড়গুলো তলে লাগানো, ওই জন্য ছিঁড়ে গেল। আর যাক, কতদিন আর টিকবে, তাই না? ছিঁড়লেই ভালো, নতুন আসবে। এটা ছিঁড়বে তেমনি নতুন আসবে। তো ঠিক আছে, আমি আর কয়েকটা কাজ টাজ করি। যে এখন নোংরা ফেলতে যাবো নিচে। মেয়ে করলো, ও মেয়ে বই পড়তে বসেছে। আর ওর বাবা বসে আছে, টিভি দেখবে। চাটা খাওয়া হলো। এখন বাকি কাজ আছে, অনেক কাজ আছে। এই পুজো আসলে একটু কাজটা বেড়ে যায়। এটা ধোয়া, ওটা ধোয়া, এটা পরিষ্কার করা। আজকে যেমন এই যে ঢাকনাগুলো বার করলাম, এই বাক্সের উপরে ঢাকনা, চেয়ারের কভার, কুশন কভার, এগুলো বের করেছি, এগুলো দিয়েছি এখন মেশিন চলছে। তো এই আর কি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই তো সকাল থেকে তো শুরু হয়ে গেল কাজ। এখন এই ঝাঁটাটা দিয়ে দেবো। তারপরে আজকে ভাবছি যে একটু ফ্রিজ পরিষ্কার করব। কতদিন ধরে ভাবছি করব করে আর হয়ে ওঠে না। ওটা ফ্রিজ তো নেই, এখন ডাস্টবিন হয়ে গেছে পুরো। জিনিসপত্র জমিয়ে রেখে রেখে কোনোটা ভুলেই যাই, কোনোটা অনেক দিন থেকে পড়ে আছে। এগুলো পরিষ্কার করব একটু। আর অনেক দিন থেকে থাকতে থাকতে না একটা কেমন ফ্রিজে গন্ধ হয়ে যায় না, দুর্গন্ধ হয়ে যায়। তো ফ্রিজ পরিষ্কার করবো, একটা জিনিস দিয়েই পরিষ্কার করব আমি, বেশি কিছু লাগে না। তো দেখবে যখন পরিষ্কার করব। এখন আগে ঝাঁটাতে দিয়ে নিই। এই সকাল থেকে অনেক কাজ হলো। অনেক কাজ বলতে কি, এই সকাল থেকে তো কত কি হয়ে মানে ওঠা থেকে শুরু হয়ে যায়, এটা করা ওটা করা, বাসি কাজ কত থাকে। তো এই ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে, আর পুজো আসলে অনেক টুকটাক একটু বেশি কাজ হয়ে যায়। একটু ডিপ ক্লিনিং করা, এটা করা, ঘর ঝাড়া, একটু বেশি কাপড় চোপড় ধোয়া, এই জন্য একটু কাজটা বেশি হয়ে যায়। না হলে তো এগুলো নিত্য প্রতিদিনের কাজ আছে, এগুলো তো হতেই থাকে ঘরে, ঝাড়ু পোছা, বাসন মাজা, রান্না খাওয়া। কিন্তু পুজো টুজো আসলে একটু, যে কোনো পুজো দেখবে তোমরা বাড়িতে, যে কোনো দুর্গাপুজো বলে নয়, কোনো পুজোই আসলে একটু বাড়িতে একটা, যদি আমরা সত্যনারায়ণ পুজো করি তবুও একটু পয় পরিষ্কার করতে একটু লেগে যায় 1-2 দিন। তো সেই জন্য আর কি একটু কাজটা বেশি পড়েছে, কাজ বেশি হচ্ছে, সময়ে চলে যাচ্ছে। আর দিনটাও মনে হয় ছোটো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলে যাচ্ছে বেলা। এদিকে কাজ করতে রান্না করতে, খেতেই কোন দিক দিয়ে যে বেলা, সূর্য দেবতা উঠছে, আর কোন দিক দিয়ে যে চলে যাচ্ছে অস্ত, বোঝাই যাচ্ছে না। এখন থেকেই এরকম, এখনও তো শীত আসলোই না, এখন থেকেই এই ছোট দিনের বেলা মনে হচ্ছে। তো এই ঝাঁটা হয়ে গেল। তারপরে এই যে জলখাবার, আজকে তরকা ডাল বানিয়েছি। তরকা আর হলো লুচি বানালাম। লুচিগুলো আটার লুচি, এই জন্য লাল লাল হয়েছে। ময়দাটা একটু কম খাই আমরা, লুচি টুচি খেতে হলে আটার দিয়েই করি। তো ময়দা তো কম খাওয়াই ভালো, তো সেই জন্য ময়দার লুচি দেখতে ভালো লাগে, কিন্তু খাওয়ার জন্য হেলদি হলে আটাটাই ভালো। তো তারপরে তো নাস্তা পানি হয়ে গেল, সকালের জলখাবার হয়ে গেল। এখন দুপুরের জন্য করেছি এই যে উচ্ছে আলু ভাজা করেছি। আর এখানে তরকা ডালটা সকালের ছিল, একটুখানি নিয়েছি। আর পেঁপে আলু ডালনা করেছি। এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া। তারপরে একটু খেয়ে টেয়ে রেস্ট করলাম। রেস্ট করার পরে বাসন টাসন ধুয়ে এই তো আসলাম মেন অভিযান বলতে এটা একটা বড় অভিযান কাজের। আজকে এটা কবে থেকে ভেবে আজকে এটাকে ধরেছি। আজকে আর ছাড়বো না, আজকে ধরেছি, পরিষ্কার করেই ছাড়বো। তো দেখো না কত নোংরা হয়ে গেছে, জিনিসপত্র পড়ে, এটা পড়ে সেটা পড়ে, কোথাও দুধ পড়েছে, কোথাও দই পড়েছে, কোথাও ডাল পড়েছে, মানে নোংরা হয়ে গেছে। আর ফ্রিজের ভিতর যত দুনিয়ার জিনিস, এটা এনেও ফ্রিজে ঢুকানো হয়, ওটা এনেও ফ্রিজে ঢুকানো হয়। তো সব বের করলাম। ঘরের অবস্থা তো একদম ভর্তি। এগুলো এই যে ইয়েগুলো খুলেছি, স্টিকারগুলো সব খুলে নিয়েছি। আর সম্পূর্ণ জিনিস এক এক করে সব বের করেছি।
করার পরে এই যে এখন এগুলো যে ইয়েগুলো ট্রেগুলো এগুলো বের করছে। এত জোরে লেগেছে বেরই হচ্ছে না এটা তো। তারপরে একটুখানি নাড়াচাড়া করার পরে বেরোলো। তো এগুলো বের করে এগুলো ধুয়ে নিব, যতগুলো ট্রে আছে সব বের করে সাবান জলে ধুয়ে নিব পরিষ্কার করে। ওগুলোতে ওই যে চিকটা চিকটা হয়ে গেছে সব টমেটো সস টস পরে, ওগুলো তো খুলে যায়, ওগুলো ধোয়া যায়। আর ওই যে শিটগুলো পাতানো আছে দুটো, ওগুলোও ধুয়ে দিব। আর সবজির ইয়েটা কয়েকদিন আগেই ধুয়েছিলাম, সবজির বক্সটা, ওটা আর ধোবো না, আর কয়েকদিন পরেই ধুয়ে দিব, ওইটাতে সবজি আছে, এগুলোই ধোয়া হয় না। তো এই সব বের করে করে অনেক ডবল তো সব বের করতে করতে, আর কাচের ট্রেগুলো কাচের, একটু ভয়ও লাগছে, আস্তে সুস্তে বের করতে হচ্ছে, যদি হাত থেকে পড়ে আবার ভেঙে টেঙে যায়। তো এগুলো এক এক করে বের করে করে আমি ওই নলের তলায় রেখে দিচ্ছি, তারপরে পরিষ্কার করব। আর ফ্রিজ পরিষ্কার করলে দেখবে সেদিন খুব ভালো লাগে, মনে হয় যেন বেশ একদম ঝকঝকে হয়ে গেল, আর জিনিসপত্র রেখেও মজা লাগে। বেশ যে কোনো কাজই পড়ে থাকলেই যেন মাথার মধ্যে একটা চিন্তা যে কবে এই কাজটা করব, কবে এই কাজটা করবো। আর ধরতেই কাজ মানে ভয় লাগে, তখন মনে হয় এই কাজটা ধরলে তখন সারাটা দিন যাবে। কিন্তু যখন কাজ ধরা যায় তখন তো, যখন কাজটা হয়ে যায় বেশ ভালো লাগে, তখন মনটা ভালো লাগে যে না পরিষ্কার করতে পারলাম এতদিনে। তো দেখো আগে ঝেড়ে নিচ্ছি, ওগুলো সব বের করে নিয়েছি, নলের তলায় রেখে দিয়েছি, ওগুলো পরে দেবো। আর একটু শুকনো কাপড়ে ঝেড়ে নিচ্ছি, কেন কি একটুখানি লেগে লেগে আছে। এগুলো ঝেড়ে নেওয়ার পরে তারপরে আমি শুধু একটা উপকরণ দিয়েই পরিষ্কার করব। আমি আর ফ্রিজে কিছু লাগাই না, কেউ ডিটারজেন্ট নিয়ে করে, কেউ অনেক কিছু দিয়ে পরিষ্কার করে, কিন্তু আমি কিচ্ছু করি না, শুধু ওই একটা জিনিস দিয়েই আমার ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে। তো বলবো পরে, আগে পরিষ্কার করি, আগে দেখে নাও কেমন পরিষ্কার হলো, ঝকঝকে তকতকে হয়েছে কি না, তারপরে বলবে যে হ্যাঁ একটা জিনিস দিয়েই এত সুন্দর পরিষ্কার হয়, আর কোনো গন্ধ থাকবে না, কিছু না। অনেকে বলে যে দুর্গন্ধ হলে যে কাঠকয়লা রাখতে, তারপরে লেবু কেটে রাখতে। তো লেবুটা রেখেছিলাম আমি, উপরের দিকে একটু মাছ মাংস রাখা হয় তো উপরটা একটু গন্ধ হয়, আর উপরের দিকে রাখলেও দেখবে উপরের গন্ধটা নিচেও চলেই আসে। ফ্রিজ তো একটাই দরজা বন্ধ থাকে সব সময়, তো গন্ধটা একটু চলেই আসে। তো সেটা একটু দূর করার জন্য আমি একটু কফি পাউডার আর একটু লেবু কেটে রেখেছিলাম রাত্রে, তো সেটাতেই গন্ধ চলে গেছে। আর কাঠকয়লা রাখতে পারলে ভালো, কয়লা যদি তুমি দুটো টুকরো উপরের দিকে একটা নিচের দিকে একটা রাখো রাত্রিবেলা, তো ওইটাতে বেশি শোষণ করে গন্ধটা। কয়লা নেই ঘরে, তো ওই জন্য আমি একটুখানি কফি পাউডার আর একটু লেবু কেটে রেখেছিলাম, তাতেই চলে গেছে। তো মাছ টাছ রাখা হয় উপরের দিকে, মাছ মাংস ওগুলোতে একটু দুর্গন্ধ হয়েই যায়, সবারই মনে হয়, সব ঘরেই ফ্রিজে গন্ধ হয়, এটা আমার বললে না, সবাইরই হয়, এটা হবেই। জিনিস রাখলে তো একটা কাঁচা সবজির গন্ধ, তারপরে আমরা রান্না করে যে রাখি তরি তরকারি, সেগুলোরও তো একটা গন্ধ আছে, সেগুলোর একটা কাঁচা তরকারির গন্ধ, আর অনেক কিছু জিনিস রাখা হলে সেই গন্ধটা সব মিলিয়ে মিশিয়ে এক হয়ে যায়, সেটা একটা গন্ধ হয়ে যায়। তো দেখো পরিষ্কার আগে মুছে নিই, তারপরে পরিষ্কার করব। তো এই চলছে কাজ, হয়ে গেল কাজ পুজোর প্রায়। আর এইগুলো তো পুজোর কাজ না, এই কাজটা তো প্রায়ই মাসে করতে হয়, মাসে হয়ে ওঠে না, এই আর কি। প্রত্যেক মাসে ফ্রিজ পরিষ্কার করতে পারলে ভালোই, তাহলে আর গন্ধ টন্ধ হয় না। আর জিনিসপত্র বেশি থাকে তো বের করতেই ইচ্ছা করে না, মানে এই বের করব, আবার এতগুলো জিনিস বের করে পরিষ্কার করব, আবার ঢোকাবো জিনিসগুলো মুছে মুছে, ওই আলসিতেই হয়ে যায় মাস পার। তো মাসে মাসে পরিষ্কার করে তো ভালোই হয়। তো এমন একটা কোনো, আর ফ্রিজটা হয়ে গেল আমার বেশ পুরনোই হয়ে গেল, 3-4 বছর হয়ে গেছে, বেশি পুরনো না, নতুনই 3-4 বছরের বেশি হয়েছে, 6 বছরের মতো হলো ফ্রিজটা। তো 6 বছরের মতো হয়েছে, 6 বছর পুরনো ফ্রিজ। তো এখনও নতুনই আছে, যত্নের উপর জিনিস থাকে, নতুন যত্ন করতে পারলে দেখবে পুরনো জিনিসটাও নতুন হয়ে থাকে, আর যদি যত্ন না করো ফেলে রাখো তাহলে নতুন জিনিসটাও পুরনো লাগে, ঠিক কি না বন্ধুরা? গুড ইভিনিং বন্ধুরা, এই তো খেয়ে ওঠার থেকেই লেগেছি এগুলো সব ঠিক করতে, ফ্রিজ পরিষ্কার করতে লেগেছি। তো ফ্রিজ তো আর নেই, কবের থেকে ভাবছি পরিষ্কার করব, হয়ে আর ওঠে না। এইসব কাজ না ওই ভাবতে ভাবতেই মাস চলে যায়, যে আজকে করব কালকে করব, হচ্ছেই না। তো আজকে ভাবলাম না আর নয়, পুরো মানে বেশি জিনিস রাখলে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর পরিষ্কার না করলেও পুজো টুজো এসছে, এখন তো বেশি বেশি জিনিস রাখা হবে আবার,
তো গন্ধ হয়ে গেছে। আর জিনিসপত্র অনেক ঠুসে গেছে, অনেক, মানে ফ্রিজ আর নেই, ডাস্টবিন হয়ে গেছে। তো ডাস্টবিনটাকে পরিষ্কার তো করতে হবে, এগুলো ফেলতে হবে, যা যা যেগুলো দরকার নয়। তো পরিষ্কার আর ভেবে চিনতে লেগে পড়লাম ফ্রিজটা পরিষ্কার করতে। তো দেখো তো কেমন হয়েছে করলাম। এই যে দেখো একদম ঝকঝকে তাকতাকে করে দিয়েছি পরিষ্কার। অনেক নোংরা হয়েছিল, অনেক, এটা পড়ে আছে ওটা পড়ে আছে। তো ওগুলো সব বের করলাম, জিনিসগুলো সব বের করে তারপরে পরিষ্কার করলাম। এই যে পরিষ্কার হয়ে গেছে এখন, একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে এখন, আর কোনো নোংরা নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। এই একদম সাইড বাই সাইড করে দিয়েছি, সাইডগুলোও করে দিয়েছি, এই যে সামনেও করে দিয়েছি, পুরোটাই পরিষ্কার করলাম আর কি। এই যে পুরো উপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন মাসখানেক 2 মাস না পরিষ্কার করলেও হবে। অনেক জিনিস ছিল, এটা সেটা, কোনোটা অর্ধেকটা, কোনোটা বেশি, মানে কোনোটা খাওয়া হয়েছে অর্ধেক, এমনি ঢুকে রাখা হয়েছে মনে নেই, এরকম হয়ে গেছে। ডাস্টবিন হয়ে গেছে, পুরো ডাস্টবিন, ডাস্টবিন, ফ্রিজ আর নেই। তো ওই জন্য সব পরিষ্কার করলাম। এখন দেখো ঝকঝকা হয়ে গেল। এইসব জিনিস না ধরবো ধরবো করবো করতে করতেই মাস চলে যায়। তো আজকে আমি ভাবলাম না, আর নয়। এই যে দেখো পরিষ্কার একদম সাদা ধপধপে হয়ে গেছে, দেখো। এই তো হয়ে গেল ফ্রিজ পরিষ্কার। এখন বাকি জিনিসগুলো মুছে মুছে উঠাবো। এর যে ভিতরে এই যে ওগুলো খুলেছি, এই যে ট্রেগুলো বের করেছি সব, ওগুলো মেজে ধুবো এখন। ওগুলো তো সম্পূর্ণ খোলা যায়, খুলে এখন ওগুলো ধুয়ে নেবো নলের তলায় মেজে। আর এটাকে মুছে নিলাম ভালো করে, 3-4 বার মুছতে হলো। এখানে রং উঠে গেছে, সেই জন্য এরকম। এগুলো কিন্তু ময়লা না, রং উঠে গেছে লেগে। তো কেমন হলো পরিষ্কার ফ্রিজটা, কমেন্টে বলবে কেমন হয়েছে।